হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর করছি জিকে ক্লাসের মাধ্যমে। এবং তোমাদের সামনেই আসতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা। তো এইখান থেকে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাবে। 40টা করে শুধুমাত্র প্রশ্নোত্তর নয়, সাথে এক্সট্রা নোটসও রাখছি, যেখান থেকে তোমরা আনুষঙ্গিক অনেক প্রশ্নোত্তর জানতে পারবে। তো আজকে আমরা 6 নম্বর ক্লাস করব। গতকাল আমি ক্লাসটা নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। তো যাই হোক, 6 নম্বর ক্লাস করবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন অলিম্পিক স্বর্ণপদক জয়ী দরবিন্দর সিং গর্জা? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, প্রশ্নগুলো চলাকালীন, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি দেখে নেবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 73 বছর বয়সে মারা গেলেন অলিম্পিক স্বর্ণপদক জয়ী দরবিন্দর সিং। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হংকং লিডারশিপ অ্যাওয়ার্ডসে এশিয়া বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2026 জিতল নিচের কোন সংস্থা? 4টি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। এনএসি, সেবি, বিএসি এবং আরবিআই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিএসি, বম্বে স্টক এক্সচেঞ্জ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ভারত ও বিশ্বের জন্য পিপল ফার্স্ট এআই প্ল্যাটফর্ম লঞ্চ করবে নিচের কোন সংস্থা? ভারত ও বিশ্বের জন্য পিপল ফার্স্ট এআই প্ল্যাটফর্ম লঞ্চ করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিলায়েন্স জিও। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, জাতীয় স্টার্ট আপ দিবস নিচের কোন তারিখে পালন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 16ই জানুয়ারি। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026 লঞ্চ করা হয়েছে, যেখানে 2026 সালে সমস্ত পুলিশ পরীক্ষার্থী ডাব্লিউপি, কেপি, আবগারি যত পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষার একদম কমপ্লিট তোমরা প্রস্তুতি পাবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে এবং প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক মক টেস্ট থাকছে, পিডিএফ স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে ক্লাস করানো হচ্ছে। শুধু পুলিশ পরীক্ষা কেন, সমস্ত আপকামিং পরীক্ষা তোমরা সেরা প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে। সাথে কেপি কনস্টেবলের মেন ব্যাচ কোর্সে যুক্ত করা হয়েছে, তোমরা এখানেও যুক্ত হতে পারো। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, শশাঙ্ক। এবং এটি রাজধানী পরীক্ষায় প্রশ্ন আসে। রাজধানী কি ছিল? রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজবংশের প্রতিষ্ঠাতা দেখব এবং শেষ সম্রাট দেখব। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার এবং শেষ সম্রাট নাগ দশক। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ এবং শেষ সম্রাট ছিলেন কালাশক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ছিলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কজলু কথফিসেস এবং শেষ সম্রাট ছিলেন বাসুদেব। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ইমেলের জনক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, রে টমলিনসন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের জনকদের নাম দেখে নেব। অঙ্কের জনক বলা হয় তাকে আর্কিমিডিসকে, পাটিগণিতের জনক বলা হয় ব্রহ্মগুপ্তকে, বীজগণিতের জনক বলা হয় আল খাওয়াজমকে, জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে, পরিমিতির জনক বলা হয় তাকে লিওনার্ড ডিক্সকে, ত্রিকোণমিতির জনক বলা হয় তাকে হিপ্পারকসকে। 7 নম্বর প্রশ্ন, টেলিফোনের আবিষ্কারক কে? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে।
তো সঠিক উত্তর দেখে নাও, অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল হয়ে যাবেন টেলিফোনের আবিষ্কারক। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের আবিষ্কারকের নাম দেখে নেব। হেলিকপ্টার আবিষ্কার করেন ইগর সিকোরস্কি, এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রনজেন, গামারসি আবিষ্কার করেন পল ভিলার্ড, নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিসন, স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেলে নিনেক। 9 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কার সময় পাস হয়েছিল? নিচের কোন গভর্নরের সময়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লর্ড চেমসফোর্ডের সময়। কত সালে? 1919 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আইন দেখে নেব। নাট্যাভিনয় আইন পাস হয় 1876 সালে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় 1878 সালে, অস্ত্র আইন পাস হয় 1878 সালে, ফ্যাক্টরি আইন পাস হয় 1881 সালে, ভারতীয় কাউন্সিল আইন পাস হয় 1892 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 10 নম্বর প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে নিচের কোন দুই দেশকে? তো সঠিক উত্তর হবে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আফ্রিকা এবং স্পেনকে। স্পেন ইউরোপের মধ্যে পড়ছে, তো আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করছে জিব্রাল্টার প্রণালী। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রণালী দেখে নেবো। 8 ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপকে পৃথক করছে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে থেকে পাস করছে। ডানকান প্যাসেজ পাস করছে গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে থেকে, এবং সমব্রেরো চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে। 11 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো প্রকৃত নাম দেখব, তাদের উপাধি দেখব এবং উপাধি দাতা দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিবাজির তাকে উপাধি দিয়েছেন পার্বত্য মুসিক ঔরঙ্গজেব। রামমোহন রায়কে ভারত প্রতীক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বল্লভভাই প্যাটেলকে সর্দার কারা কে বলেছেন? বরদৌলি কৃষক রমণীরা। বরদৌলি যে আন্দোলন হয়েছিল 1928 সালে, সেইখান থেকেই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা দেয়া হয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ফাদার মার্টিন কার ছদ্মনাম? নিচের কোন ব্যক্তির ছদ্মনাম ফাদার মার্টিন? তো সঠিক উত্তর হবে অপশন বি মানবেন্দ্রনাথ রায়। দেখো কিছু কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ এবং আন্নাগালি পাকরা সিং দুটো। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু এবং ব্যাঙাচি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত, সুকুমার রায়ের ছদ্মনাম দাতা। 13 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতির প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু। দেখো পঞ্চশীল নীতি বা 5 নীতি 1954 সালে ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি প্রমথনাথ মিত্রকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং তাদের জনক দেখে নেব। সংবিধানের জনক বলা থাকে বি আর আম্বেদকরকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা থাকে অ্যালান অক্টাভিয়ান হিউমকে। আধুনিক ভারতের জনক বলা থাকে রাজা রামমোহন রায়কে। বিদেশ নীতির জনক বলা থাকে জওহরলাল নেহেরুকে। উদার অর্থনীতির জনক বলা থাকে পিভি নরসিংহ রাওকে। জোট নিরাপত্তা নীতি বলা হয় থাকে জনক জওহরলাল নেহেরুকে, এবং পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা থাকে মহাত্মা গান্ধীকে।
15 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতার নাম দেখে নেব। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও এবং নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন। 16 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1941 সালে। 17 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। এবং কত সালে এটি প্রকাশিত হয়? 1882 সালে। 18 নম্বর প্রশ্ন, আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিটলার। এটারই মানে অ্যাকচুয়াল নাম কি? মেইন ক্যাম্প। ঠিক আছে, হিটলারের বিখ্যাত বই মেইন ক্যাম্প, সেটা হচ্ছে আমার সংগ্রাম। দেখো, দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ লিখেছেন গান্ধীজি, তার আত্মজীবনী 1927 সালে। উইংস অফ ফায়ার হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চার্চিলের আত্মজীবনী। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। 19 নম্বর প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ নিচের কোন দেশকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, তুরস্ককে বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখে নেব। নবদ্বীপের উপনাম ভারতের অক্সফোর্ড। আলেপ্পির উপনাম প্রাচ্যের ভেনিস। বারাণসীর উপনাম মন্দিরের শহর। সুরাটের উপনাম ভারতের মক্কা। জয়পুরের উপনাম গোলাপী শহর। 20 নম্বর প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখককে? ভালো করে প্রশ্নটা দেখে উত্তর করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লালা লাজপত রায়। যখন ইয়ং ইন্ডিয়া গ্রন্থ বলবে, বই, তখন উত্তর হবে লালা লাজপত রায়। আর যখন বলবে পত্রিকা, ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া পত্রিকা, তখন উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। ওকে, পত্রিকা বললে মহাত্মা গান্ধী, কিন্তু গ্রন্থ বললে হয়ে যাবে লালা লাজপত রায়। 21 নম্বর প্রশ্ন, কত সালে নৌ বিদ্রোহ ঘটে? সঠিক উত্তর অপশন বি, 1946 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নেব ভারতবর্ষের ইতিহাসে। কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। আইনে ট্রায়াল সেটি হয় 1945 সালে। ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। মাউন্ট ব্যাটেন প্ল্যান আসে 1947 সালে। 22 নম্বর প্রশ্ন, কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? সঠিক উত্তর হবে অপশনস 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রথা বা তার বিরুদ্ধে যে সামাজিক বা প্রচার, সেগুলো একটু দেখে নেব। বিধবা পুনর্বিবাহ অ্যাক্ট 1856 সালে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 সালে এবং এটি সতীদাহ প্রথা বিরুদ্ধে প্রচার করে এবং যার ফলেই এই সতীদাহ প্রথাটা উচ্ছেদ হয় 1829 সালে, ঠিক তার পরের বছর। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে এবং জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 সালে।
খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 23 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে? ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে অপশন বি মাদাম কামাকে। দেখো, তিনি স্টুটগার্টে ভারতীয় পতাকা প্রথম উত্তোলন করেন 1907 সালে। 24 নম্বর প্রশ্ন, কে ব্ল্যাক শার্ট বাহিনী গঠন করেন? সঠিক উত্তর অপশন বি মুসোলিনি। 25 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়? তো নাৎসিবাদের বাইবেল বলা থাকে অপশন বি মেইন ক্যাম্প। 26, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষা এসে থাকে। সঠিক উত্তর হবে অপশন বি লালা হরদয়াল। কোথায় প্রতিষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকোতে। কত সালে? 1913 সালে। গদর কথার অর্থ কি? বিপ্লব। এতগুলো প্রশ্ন এখান থেকে পরীক্ষা এসে থাকে। 27, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার খুব বেশি ভাবে করত? সঠিক উত্তর হবে অপশন বি তামা। 28, কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন নিচের ব্যক্তিবর্গের মধ্য থেকে? চারজন ব্যক্তির নাম রয়েছে, অশোক, মহাবীর, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি কনাদ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাবীর। মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। তো দেখো, গৌতম বুদ্ধের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু 483 খ্রিস্টপূর্বাব্দ। আর মহাবীরের জন্ম 540 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু 467 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, এই যে টাইম পিরিয়ড, এটা কিন্তু দুজনেরই সমসাময়িক। 29, জয়পুরের গোলাপী শহর কোন পাথর দ্বারা গঠিত? কোন পাথরের জন্য জয়পুর শহরটিকে গোলাপি মনে হয়? সঠিক উত্তর হবে অপশন বি বেলে পাথর। 30 নম্বর প্রশ্ন, ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতভাবে আমরা কি সঞ্চয় করে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি স্থিতিশক্তি সঞ্চয় করে থাকে। নেক্সট দেখো, 31 নম্বর প্রশ্ন, সবাত শোষণের প্রথম পর্যায়টির নাম কি? সঠিক উত্তর মিলে নাও অপশন বি গ্লাইকোলাইসিস। 32 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশন বি মাইক্রোকন্ড্রিয়া। কি করে? এটিপি সংশ্লেষণ করে বা উৎপন্ন করে। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সব থেকে বেশি সংখ্যক তপশিলি উপজাতির লোক বসবাস করে? সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশে। 34 নম্বর প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন দেখো, যুধিষ্ঠিরের ছদ্মনাম কি ছিল? আমরা জানি পঞ্চপাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল এবং সেই সময় তারা বিভিন্ন ছদ্মনামে ছিল, মহাভারতের গল্প থেকে আমরা জানি। তো সেই মহাভারতের গল্প অনুযায়ী যুধিষ্ঠিরের ছদ্মনাম কি ছিল এই বনবাস কালে বা অজ্ঞাতবাস কালে? তো সঠিক উত্তর হবে অপশন বি কঙ্কন। দেখো, বাকি ভাইদের অর্থাৎ ভীমের ছদ্মনাম ছিল বল্লভ, অর্জুনের ছদ্মনাম ছিল বৃহন্নলা, নকুলের ছদ্মনাম ছিল গ্রন্থিক বা জয়সেন, সহদেবের ছদ্মনাম ছিল তন্তিপাল বা জয়দল, দ্রৌপদীর ছদ্মনাম ছিল সৌরন্ধ্রী বা মালিনী। নেক্সট 35 নম্বর প্রশ্ন, কত সালে অলিম্পিক আরম্ভ হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশন বি। খ্রিস্টপূর্ব 776 অব্দে বা 776 খ্রিস্টপূর্বাব্দে এটি আরম্ভ হয়েছিল। দেখো, প্রাচীন অলিম্পিক সেটি 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিয়ায় শুরু হয় জিউসের সম্মানে, এবং আধুনিক অলিম্পিক শুরু হয় পিয়ার দা কুবার্তার, তিনি পুনরুজ্জীবিত করেন 1896 এথেন্স থেকে। প্রথম ভারতের হয়ে ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেন কে? নরম্যান পিচার্ড 1900 সালে, এবং হকিতে প্রথম সোনা আসে 1928 সালে। 36 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। 37, জু প্ল্যাংটনকে কি বলা হয়? চারটি অপশন, প্রাথমিক খাদক, নাকি দ্বিতীয় খাদক, পরজীবী, নাকি পাচনকারী? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে প্রাথমিক খাদক বলা হয় তাকে। 38, বিখ্যাত বিবিকা মকবরা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ঔরঙ্গাবাদে। 39, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 8ই মে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কোন ভাষাটি অন্তর্ভুক্ত নয়? অষ্টম তপশিলে টোটাল 22টি ভাষা রয়েছে, তার মধ্যে কি 4টে যে অপশন রয়েছে তার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন বি, কাশ্মীরি ভাষা। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, কমন পাবে পরীক্ষাতে, এবং আশা করছি এবছর তোমরা একটা চাকরি পাবেই পাবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026 লঞ্চ করা হয়েছে আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে। আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশ সমস্ত পুলিশ পরীক্ষা এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই ব্যাচ কোর্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাসগুলো করানো হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে। আমরা ক্লাসগুলো সেট করছি, তার উপর প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট থাকছে, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য মেন ব্যাচ কোর্স রয়েছে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে, বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, আপকামিং সমস্ত পরীক্ষার প্রস্তুতি এইখান থেকে পেয়ে যাবে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।